আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আজকের আলোচনার বিষয় কিভাবে আমার সন্তানকে আমি ধর্ষণের হাত থেকে রক্ষা করতে পারি। তো এই বিষয়ে ৬টি কারণ উল্লেখ করা হবে, ৬টি বিষয় উল্লেখ করা হবে। এই ৬টি বিষয় থেকে যদি আমার সন্তানকে আমি রক্ষা করতে পারি, এই ৬টি বিষয়ে সতর্ক হতে পারি, তাহলে আমার সন্তান ইনশাআল্লাহ আশা করা যায় ধর্ষণের হাত থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ। ১ নাম্বার, আমার সন্তানকে আমি কখনোই অপরিচিত ব্যক্তিদের সাথে বা তাদের কাছে আমি ছেড়ে দেব না। আমার সন্তানকে আমি কখনোই অপরিচিত ব্যক্তিদের কাছে ছেড়ে দেব না। আমার সন্তানকে আমার চোখে চোখে রাখতে হবে। অর্থাৎ আমার মেয়েকে আমি কখনোই অপরিচিত ব্যক্তিদের সামনে বা অপরিচিত ব্যক্তিদের কাছে ছেড়ে দেব না। ছেড়ে দেওয়ার অর্থ এই যে অপরিচিত ব্যক্তিটা নিয়ে দূরে চলে গেল অথবা আড়ালে চলে গেল, এটা কখনোই করা যাবে না। ১ নম্বর বিষয় খেয়াল করতে হবে। ২ নম্বর বিষয়, পরিচিত ব্যক্তি মাহরাম ব্যতীত, মাহরাম অর্থাৎ বাবা, ভাই, চাচা, মামা, এরপরে ভাতিজা, ভাগিনা ইত্যাদি, এই মাহরাম ১৪ জন পুরুষ ব্যতীত বাদবাকি লোকদের কাছেও আমি আমার সন্তানকে ছেড়ে দেবো না। আমি আমার কন্যা সন্তানকে ছেড়ে দেবো না, একা ছাড়বো না। সেটা কারো বাড়িতে হতে পারে, আমি আত্মীয় স্বজনের বাড়িতেও পাঠানোর ব্যাপারে সতর্কতা অবলম্বন করা। আমার সন্তানকে আমি একা একা, আমার মেয়েকে কোনো আত্মীয় স্বজনের বাড়িতেও আমি একা ছাড়বো না। ২ নাম্বার ২ নাম্বার যেটা বললাম সেটা বিষয়ে আমরা সতর্ক থাকবো ইনশাআল্লাহ। ৩ নাম্বারে, আমার মেয়েকে ব্যাড টাচ বিষয়ে অবগত করাইতে হবে। অর্থাৎ আমার সন্তানকে, আমার মেয়েকে যদি কেউ ব্যাড টাচ করে, এই বিষয়ের জন্য আমাকে আমার সন্তান অবগত করে, তাহলে আমার সন্তান আশা করা যায় নিরাপদে থাকবে। সে ভালো মন্দ বুঝবে, হয়তো সে তার নিজের সেফটি, নিজের প্রোটেকশন সে মোটামুটি নিতে পারবে। ৪ নাম্বার, সন্তানের গতিবিধি পর্যবেক্ষণ করতে হবে। আমাদের সন্তান সে কিভাবে চলাফেরা করতেছে, তার মনোভাব কী, তার চিন্তা ফিকির কী, তার চলাফেরা কোন দিকে যাচ্ছে, অর্থাৎ তার মন মানসিকতা একটা কামভাবের দিকে, শাহওয়াতের দিকে তার চিন্তা ফিকির। যদিও সে ৬ বছর, ৭ বছর, ৮ বছর, ১০ বছরের বাচ্চা, কিন্তু তার মন মানসিকতা আমার খেয়াল করতে হবে। সে কখনোই যেন খারাপ প্রকৃতির, খারাপ মন মানসিকতার না হয়, এদিকে আমার খুবই খেয়াল করতে হবে, আমার নজর রাখতে হবে। আমার ৫ নাম্বার, ৭ বছর বয়স হলে আমার সন্তানের বিছানাটা আমাদের আলাদা করে দিতে হবে। হোক ছেলে হোক মেয়ে, ৭ বছর বয়স হলেই আমার সন্তানের বিছানাটা আমাদের আলাদা করে দিতে হবে। এটা খুবই জরুরি, এটা আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। ৬ নম্বরে, সন্তানের সামনে সতর্কতার সাথে ড্রেস পরিবর্তন করতে হবে। অনেকে আছে আমার মেয়ের সামনে মা অথবা কাছের লোকজন ড্রেস চেঞ্জ করে, অথবা বাবা, ভাই, ব্রাদার, আত্মীয় স্বজন ওই ছোটো ছোটো মেয়েদের, বাচ্চা মেয়েদের সামনে কাপড় চোপড় ড্রেস চেঞ্জ করে। এই বিষয়গুলো আমাদের সতর্কতার সাথে উচিত তাদের থেকে আলাদা হয়ে পৃথকভাবে এই ড্রেস চেঞ্জ করার ব্যাপারে সতর্কতা